এবছর আমাদের 33 বছর হলো। বিগত 35 বছর আমরা যেমন আপনাদের নাটক উপহার দিয়ে এসেছি, সেরকম এবছরও একটি নাটকের আয়োজন করেছি। আজকে যে নাটক মঞ্চস্থ হবে তার নাম জয় মাতালি বলি। আমাদের অনুষ্ঠান 33তম বর্ষ দ্বিতীয় দিনের অনুষ্ঠান। প্রথমে গণেশ শুভ সন্ধ্যা। আমরা গণেশ বন্দনা দিয়ে শুরু করলাম আজকে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। আর প্রথমে আমাদের গণেশ বন্দনা করলো সংযুক্তা চক্রবর্তী। আচ্ছা, আমরা আমাদের মহিলা সদস্যদের বলছি, সদস্যদের একটু স্টেজে চলে আসবে তাড়াতাড়ি। আমরা এক্ষুনি শুরু করছি আমাদের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান করে তারপর আমরা নাটক। আমরা নিশ্চয়ই গতদিন বীরেন্দ্র মঞ্চে আমাদের মহিলা সদস্যদের দ্বারা যে নাটক নিশ্চয়ই কেউ কেউ দেখেছেন। কিরম লাগলো বা কিরম আপনাদের মতামত সেগুলো আমাদের একটু জানাবেন, যাতে আমরা পরবর্তীকালে আরও এটাকে উন্নত করতে পারি, সেই চেষ্টা রাখছি। আর তার আগে একটা কথা বলে রাখি যে নাটক চলাকালীন বা এই মোবাইল ফোনগুলো যদি আপনারা একটু নিষ্ক্রিয় করে রাখেন, তাহলে আপনাদের পক্ষেও এবং যারা নাটক করছে তাদের পক্ষেও খুব সুবিধা। দয়া করে নিজেদের একটু চেক করে নেবেন, যাতে আপনাদের মোবাইল ফোনগুলোকে বন্ধ রাখুন অথবা নিষ্ক্রিয় করে রাখুন। আমি মঞ্চে ডাকবো আমাদের সাধারণ সম্পাদক জয়ন্তকে এবং সমস্ত মহিলা সদস্যদের। আজকে নাটকটা আমাদের সময় স্বল্প, কিন্তু নাটকটা অনেক বড়, যার জন্য আমরা সঠিক টাইমে শুরু করতে বাধ্য হলাম।
আর আমরা একটু অপেক্ষা করছিলাম আমাদের শুভানুধ্যায়ী, আমাদের শিক্ষক শ্রী অসীম ভট্টাচার্যের জন্য, কিন্তু তিনি এখনো বোধহয় এসে পৌঁছননি। তাই আমরা আমাদের পরবর্তী কার্যক্রম না আটকে আমরা আমাদের শুরু করছি। তাহলে আমরা আমাদের পরবর্তী যে অনুষ্ঠান নাটকে আমরা চলে যাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, 5 মিনিটের মধ্যে আমরা 33তম বর্ষে সুতানুটি আনন্দমের দ্বিতীয় দিনের প্রাথমিক পর্ব সমাপ্ত হলো। আমাদের আজকের দ্বিতীয় পর্ব, আজকের নাটক জয় মা কালী বোর্ডিং। সালটা 1979, অর্থাৎ সুতানুটি আনন্দমের জন্মের আগের বছর। এই বিজন থিয়েটার, যে বিজন থিয়েটারে আজকে আমরা নাটক এই মঞ্চস্থ করতে চলেছি, তার ঠিক বিপরীতে রঙ্গনা থিয়েটার। এই রঙ্গনা থিয়েটারে রমরম করে দীর্ঘ কয়েক বছর ধরে রসরাজ ভানু বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই জয় মা কালী বোর্ডিং অভিনীত হয়েছিল। আজকের এই দর্শক মন্ডলীর মধ্যে যারা যথেষ্ট বয়স্ক মানুষ, তারা নিশ্চয়ই সেদিনের সেই নাটকের দর্শক হিসেবে হয়তো ছিলেন। আমরাও কেউ কেউ এই নাটকের দর্শক ছিলাম। বর্তমানে নাটক নিয়ে যে আন্দোলন চলছে দেশে এবং বিদেশে, ভারত ও বাংলাদেশে যৌথ উদ্যোগ, এবং বিদেশি অনেক নাটক আমরা আজকাল আমরা দেখি বেতারে, টিভিতে এবং মঞ্চে। কিন্তু এই ধরনের পুরনো নাটক, আজ থেকে প্রায় 34-35 বছর আগেকার নাটক চট করে দেখা যায় না। আর সেই নাটককে আমরা ধারক বাহক করে রেখেছি এই শখের থিয়েটার সুতানুটি আনন্দমের সভ্যবৃন্দরা। তাই আজকে সেই ঐতিহাসিক নাটকের পুনরাবৃত্তির একটি চেষ্টা করছি আমরা এই বিজন থিয়েটার মঞ্চে সুতানুটি আনন্দমের সভ্য ও শ্রদ্ধাবৃন্দ দ্বারা পরিবেশনায়। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, এটাই আমরা আশা করি। তাই পুরনো নাটককে নতুন করে আবার দেখানোর একটি প্রয়াস সুতানুটি আনন্দম করছে এই মঞ্চে। ধন্যবাদ। শুরু হচ্ছে জয় মা কালী বোর্ডিং নাটক, রসরাজ ভানু বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি। অংশগ্রহণে রামকানাই, বিনয় দাস, কল্যাণ সুরজিৎ রায়চৌধুরী, দিলীপ পঙ্কজ ঘোষ, শ্যামল বিমান নায়ক, রমেন সায়ন দাস, অখিল শুভজিৎ গাঙ্গুলি, বিপুল ব্যানার্জি, শ্রীকুমার সেনগুপ্ত, গজানন শান্তনু সেন, সরোজ মুখার্জি, মিহিরাট্ট, কানু সৈকত রায়চৌধুরী, দীননাথ ডক্টর কেষ্ট বোস, দশরথ অতনু সেন, সনাতন অশোক রায়চৌধুরী, শিবশঙ্কর বাবু উত্তীয় ঘোষ, পুলিশ জগন্নাথ ঘোষ, রাজলক্ষ্মী রাধা শীল, লবঙ্গ অদিতি মণি, পদ্ম শ্রাবণী সেনগুপ্ত, শেফালি সুদীপ্তা পাল। নাটক শিবাজি রায়, আবহ বাপি দাস, মঞ্চ শ্রী পার্থ, আলো শ্যামল দাস, সাজসজ্জা ভাস্কর সিনহা, স্মারক জগন্নাথ ঘোষ ও উৎপল দাস, সংযোজনা বিনয় দাস, সহ-পরিচালনা শ্রীকুমার সেনগুপ্ত, পরিচালনায় অতনু সেন, ব্যবস্থাপনায় জয়ন্ত মল্লিক, অশোক বণিক, রতন মালাকার, সোমনাথ গড়াই, অমিতাভ মণ্ডল, সমরেশ সাহা ও অন্যান্য সদস্যবৃন্দ। শুরু হচ্ছে জয় মা কালী বোর্ডিং।
ঘুরতে যাওয়ার চাকরি রয়েছে গোপাল। বলি 9 টাকা কিন্তু এখন তো দিতে পারো না। কেন পারবো নি? হ্যাঁ, আমার তো ভাত কোন সকাল থেকে 5টার সময় নেমে যায়, কিন্তু ঠিক করে বলেন ওই যখনই আপনাদের ভাত দিতে যান তখনই বাবু হেঁকে বলেন দিল না, আগে নগদ খদ্দেরদের ভাত দাও, তারপর অফিস টাইম বাবুদের ভাত দেবে। আর আমি কোথায় যাই বলেন তো? ও, আমরা বুঝি আগাম টাকা দিই বলে আর খদ্দের নয়। হ্যাঁ, সে কথা আমি বাবুকে জিজ্ঞেস করেন না। ও গুলি ফুটেছে তোমার? তোমার বাবুর সঙ্গে আগে একটা বোঝাপড়া কই করো। তবে না আমরা দেখুন রাম কানাই দাও, ও রাম কানাই দাও। ভালো হাতি ঘোড়া গেল দল, মশা বলে কত দল, আমার রামখানে দেখাচ্ছে। আর আমি বাবুকে বই করে বলি, বাবু আগে অফিস টাইম বাবুদের ভাত দেন, তারপর নগদ খদ্দেরদের ভাত দেবেন। তা নয়, খদ্দের এলেই হলো, দিন না মিল বাবুদের দাঁত খিচুড়ি খেয়ে বল পেয়েছিলাম যে ভাতে পুর ধরছে। কোনো দরকার নেই দিবে না, ওরা তো থাকবে। যাও যাও, রোজের খদ্দেরকে দেখো। যে আপনি ও ভালো কথা, ওই গেল বুধবারের বাসি মাংসটা কি করবো? আর শনিবার এই বিবিও চালাতে পারবে মাংস করবো। দেখেন ওই যেটুকুনি চালাবার সেটুকুনি চালিয়েছি, এখন তো পোষে গন্ধ ছাড়ছে না। আশাতে দিবে না, আশাতে বলি মাংস আবার পচে না। পচে নাকি নিজে একবার শুকে দেখুন না। না দিবে না, তোমার হোটেলে কাজ করতে আসেন কি ভাই? কোনো নবাব বাসার বাবুর্চি হওয়ার ইচ্ছে। হ্যাঁ, প্লিজ বলে আমি তো ওই ভাতের মার পর্যন্ত ফেলে দিই না, সব তো তাদের সঙ্গে মিশাই দিই। সবাই মিশাই দিবে না, সব হোটেলেই মিশা। আর মিশাবেই না কেন? নারী কত ভিটামিন জানো? যাকে ওই বাসি মাংসটা কি করবো বলে দেন। চল, হ্যাঁ ঠিক রোগিনী রোগিনী আজকের মেনু নতুন আইটেম সে চপ। মাংসের চপ? আচ্ছা বাবু, ওই পচা মাংসের চপকে খদ্দেরদের যখন কলেরা হবে তখন? বলে হবে তখন ডাক্তার বলছি তাদের দেখবে শুধু প্রোডাক্টের কথা ভাবলেই তো হবে না, দেশের জনগণের কথা ভাবতে হবে। যাই, দেরি করো, দেরি করো, যাই। দেখে মাসের চপ জনমের সব ডাকি তোমার করে কোলে এই যে গদাধর আপনি কি ভেবেছেন মশাই? আর তো ভাবাভাবির কিছু নেই ভাই, সব চিন্তাই তো মায়ের পায়ে অর্পণ করেছে। আরে আপনার জন্য কি আমি চাকরিটা খোয়াবো? আমার জন্যে আমি কে ভাই, মার যা ইচ্ছা হবে তুমি তা নিশ্চয়ই করবে। এখন মশাই আপনার মা রোজ 9টার মধ্যে বিল পাওয়া যাবে কিনা তাই বলুন। যেখানে মা নিজে অন্ন বিতরণের ভার নিয়েছেন সেখানে নিশ্চয়ই যেদিন যখন দেবার দেবেন। আমি কে? আমি তো উপলব্ধ। ও সময়ের টাকা নেওয়ার বেলায় আপনি আর সময়ের বিল দেওয়ার বেলায় ওই মায়ের ইচ্ছা। বিশ্ব ব্রহ্মাণ্ড যে তার ইচ্ছেতেই চলছে ভাই। এই যে, কেবল মঙ্গলের মা কালীর বাচ্চা। এটা কি? হ্যাঁ এটা কি? মাংস। ওরে বাপরে, সে কি করতে পেরেছে? কোনটা ওয়ান মাসের মতো হাত ধরে গেছে না? হ্যাঁ, খাও খাও না। একজনকে সর্বস্থানে হয়ে যাবে কে দাও না? এই মাংস তোমার পেটে ঢুকাবো। চলো চলো, আমাকে বলে দাও। সর্বস্থানে 3 জন করতে হবে কে দাও? খাও, খাও। হবে আমার ধর্ম নষ্ট করবেন নাকি? মা মা, কালা শয়তান, মা কালীর বাচ্চা, উপরের দিকে যাও। মা কি তোমার দোতলায় হয়ে গেছে? এই ধর, 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 ধর। আজ এই পচা মাংস পেটে ঢুকাবোই ঢুকাবো। খাও, খাও, ছেলে। খাবো খাবো নিশ্চয়ই খাবো নিশ্চয়ই খাবো। পরম আত্মীয়ের মধ্যে যখন অনুরোধ করছে তখন খাবো বই কি? দিবেন না দিবেন না, এই জায়গায় শিখিয়ে দিতে এসো তো। আপনি যখন বলছেন এ খালা রে সাই। আজ এই দুইটার মধ্যে একটা ধরে খাও, আমি খাও। খাও, খাও, হ্যাঁ, এটা বলি, বলি। এটা নিয়ে এটা।
স্ট্যান্ডটা দেখে একটু কি বলছি মায়ের প্রসাদ কি ফেলে দিতে পারি আর শোনো দিনে না বিধি যারা মানুষ নেবে এসব বাবুদের আর খাইও না বিধি দিদি শুনতে সহ্য না ওরা ধীরে বললো তবে করছে টোকন বন্ধ ছাড়ছে আর সব বলে কিনা বিলি দিবি কিনা বিলি থেকে বিলাতিকারী সাদা বাচ্চা হ্যাঁ দাদা আমাকে বলে না মেরে ঘর বাড়ি সত্যি তো এখন তো এই সাতটা সময় বাকি না আরে ছাড়ো না আজ সারা রাত থেকে এত জল পড়েছে যে একটু ঘুমোতে পারিনি আরে আমি তো সাদা গুল্লা শুয়ে আছিলাম মায়ের ইচ্ছে হবে দিদিটা নিশ্চয়ই সারিয়ে দেবেন ভাই তাই না তাইলে আপনি হোটেলে না ভাই এই হোটেলের মালিক মাস বয়স তার ইচ্ছে নেই সব চলে ভেরি গুড তাহলে আপনার লোকের কথা বলে কোনো লাভ নেই তাহলে যা অর্ডার হেড অফিসে তোমার খবর না ঠিক আছে বলেন রইলা অফিসে দেরি হয়ে যেতে ঠিক আছে এবার আমরাও দেখছি আপনাকে টাইম দিতে পারি কিনা মায়ের ইচ্ছা না হলে কি কেউ কাউকে টাইম দিতে পারে ভাই মায়ের যতদিন ইচ্ছা হবে ততদিন আপনারা এখানে থাকবেন আবার তার ইচ্ছা হলে ওদের পেয়াদা এসে আপনাদের ভাত খালি মা মা তারা তোমার জন্ম তুমি করো মা লোকের বলে বলিয়া রাস্কেলটা ঘুরিয়ে কোর্টের হুমকি দিয়ে গেল হ্যাঁ ওই রাস্কেলটাকে উচিত শিক্ষা দিতে হবে নয়তো ওই বোর্ডিং ছাড়তে হবে এছাড়া আর কোনো উপায় ঠিক বলেছিস সে বলে এই জন্য কোনো উপায় দেখছি এত বড় বলে বলি রাস্তা বল কোথাও বুঝতে পারছি না তুমি জানেন একখানা ঘরের জন্য মানুষের মন নিয়ে ঘুরছে অথচ রামধনিকা বললে হ্যাঁ চেষ্টা করলে নিশ্চয়ই পাচ্ছে আরে ঘরটি একবারই নিয়ে কাটি দিই আচ্ছা ঘর আছে ঘর ছাড়বো কি জানো ঘর ছাড়বো হলো বউ বউ সঙ্গে নেই তো ঘরও নেই তো উপায় একটা আসি আমি পুচকিতে মানে নামটা বললাম ভাড়া দোকান এই আমি হাজার দোকানে খুঁজে নিয়ে গেলাম একটা বাড়ি আছে আচ্ছা বাড়িওয়ালার নাম বিপুল ভাই তা দেখা করছিলি কে পেয়েছিস না কত বড় বাড়িতে একা যাওয়ার সাহস নেবে কি এত ভয় বাঘা ভালো দেখে দেখে ঠিক আছে রামধনিতে আমি অফিস থেকে ফিরু বুঝলি বাড়ির খোঁজ যখন একটা পাওয়া গেছে তখন রামধনিকা একটা ব্যবস্থা করবে তো চল দেখো মামা বাবু চিঠি দিয়েছে ভালো হ্যাঁ লিখেছেন বই কি না তো তুমি এক কাজ করো তুমি নিজেই করো তবে দেশে চাকরি নয় বলতো একবারে গভর্নমেন্ট সার্ভিস বুঝছো হিরের টুকরো ছেলে হলো তোমাদের দোষ আরে বাবা মেয়েটাকে আগে পাস করতে দাও তবে তো বিয়ে আচ্ছা কি মুশকিল মামা বাবু নিজে যেখানে দেখেছেন সেখানে আমাদের যাওয়ার দরকার আছে মামা কি তার নাম লিখে এই যাত্রার আগে তুলে দেবে আজকালকার দিনের ছেলে বিয়ের আগে একটু পরস্পরের মধ্যে জানাশোনা বোঝাবুঝি হলে ভালো একটা কাজ করবে ছেলেটাকে বরং একদিন বাড়িতে নেমন্তন্ন করবে বিয়ের আগে পরস্পরের জানা